প্রত্যাশা ছাড়াই টি-20 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। কেউ আশা করুক সেটাও চান না অধিনায়ক নাজমুল শান্ত। তবে মাঠে সর্বোচ্চ দেওয়ার কথা জানিয়েছেন অধিনায়ক। জাতীয় দলে তামিম ফিরতে চাইলে কেমন হবে আবহ, কথা বলেছেন সেসব নিয়েও। পূর্ব পরিকল্পিত নাও হতে পারে, তবে সুযোগটা কোনো পক্ষই হাতছাড়া করতে চায়নি। তামিম ইকবাল আর নাজমুল শান্ত সাক্ষাৎ, আড্ডা কিংবা আলোচনা যাই হোক না কেন, ভবিষ্যৎ নিয়ে যে কথা হয়েছে তা নিশ্চিত। নাজমুল শান্ত স্বীকার করেছেন, গণমাধ্যমের কাছে সবকিছু প্রকাশ করতে না চাইলেও তামিমের ফেরার অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক। ক্রিকেট নিয়ে কথা হয়েছে, টুকটাক কথা হয়েছে, কি অবস্থায় উনি আছেন বা আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কি চিন্তা করছি, এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছি। যদি ফিট থাকেন তাহলে টি-20 যদি রিটায়ার করেছে, যদি উনি ফিট থাকেন তাহলে তো যে কোনো ফরম্যাটে আসলেই আমরা খুশি হব। দলের জন্য অবসর ভেঙে ফিরে আসার অনেক নজির আছে। গেল বছর ক্যাপ্টেন্স পদে মঈন আলীর অ্যাশেজে খেলা কিংবা ওয়ানডে বিশ্বকাপে বেন স্টোকসের ফিরে আসা উদাহরণ হতে পারে। সেক্ষেত্রে শান্তর ভাবনা কি? ওয়ার্ল্ড কাপের আমার খুব বেশি দিন সময়ও নেই, সো টিমটা মোটামুটি খুব ভালো সেটেলও আছে। আর তামিম ভাই একদম ডোমেস্টিকটা খেলছেন, ওনারও ফিটনেসের অনেক ইস্যু আছেন, যেটা নিয়ে ওনার সাথে আমার আলাপও হয়েছে। সো এই মুহূর্তে এরকম চিন্তা করছি না, বাট ডেফিনেটলি টিমের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো কাউকে কল করার জন্য প্রস্তুত। দেশের চাইতে আইপিএল এর জার্সিতে ভালো করেন মোস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন সমালোচনার জবাব দিয়েছেন অধিনায়ক। আপনি যখন একটা জায়গায় কাজ করেন আবার আরেকটা জায়গায় কাজ করেন, আপনি কি আপনার পছন্দ মতো কাজ করেন? যেখানে ভালো মতো করবো এখানে করবো। সো আমি যে জিনিসটা বলতে চাই, যখন মুস্তাফিজ বাংলাদেশ টিমে খেলে তখন ওর আগ্রহটা আরো বেশি থাকে। টাইগারদের টি-20তে ভালো করার রহস্য উন্মোচন করেছেন নাজমুল শান্ত। বিশ্বকাপে ক্রিকেটাররা শতভাগেরও বেশি উজাড় করে দিবে বলে দাবি অধিনায়কের। অনুরোধ করেছেন প্রত্যাশার বাড়তি চাপ চাপিয়ে না দিতে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের টিমে কোনো স্পেশালিস্ট কোনো প্লেয়ার নেই। আমরা যখনই টিম হিসেবে খেলি, সবার কন্ট্রিবিউশন যখন থাকে তখনই আমরা বেশিরভাগ ম্যাচ জিতি। এক্সপেকটেশনটা খুব একটা করার দরকার নেই, এক্সপেকটেশনটা মনের ভিতরেই থাক সবার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-20 সিরিজ হারলেও উইকেট মনে ধরেছে অধিনায়কের। জানিয়েছেন জিম্বাবুয়ে সিরিজে কেমন উইকেট চায় টিম টাইগার্স। শ্রীলঙ্কার সাথে আমরা যে সিরিজটা খেললাম এ ধরনের উইকেট এক্সপেক্ট করছি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ হলেন মুশতাক আহমেদ। আসন্ন টি-20 বিশ্বকাপ পর্যন্ত এই সাবেক পাকিস্তানি বিশ্বকাপ জয়ীকে নিয়োগ দিয়েছে বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের আগেই যোগ দেবেন মুশতাক। চলতি মাসের শেষে অনুশীলন ক্যাম্পে দেখা যাবে সাবেক ক্রিকেটারকে। 2008 থেকে 14 সাল পর্যন্ত ইংল্যান্ড, 2018 থেকে 19 ওয়েস্ট ইন্ডিজ এবং 2020 থেকে 2 বছর পাকিস্তানের স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলেছেন মুশতাক আহমেদ। 2014 থেকে 16 2 বছর ছিলেন পাকিস্তানের বোলিং পরামর্শক। দলের অংশ হতে পেরে খুশি মুশতাক। জানিয়েছেন যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ। নিজের অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে দারুণ কিছু করে দেখানোর লক্ষ্যের কথাও জানিয়েছেন। ইনজুরি কাটিয়ে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন সৌম্য সরকার। মিরপুরের একাডেমি মাঠে লম্বা সময় ধরে করেছেন ব্যাটিং। এ সময় তার সাথে ছিলেন বিসিবির নতুন ফিটনেস ট্রেনার নাথান কেলি। মেডিকেল টিমের আশা জিম্বাবুয়ে সিরিজের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন এই ব্যাটার। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন সৌম্য। জিম্বাবুয়ে সিরিজের কথা মাথায় রেখে অনুশীলন করেছেন লিটন দাস, তাওহিদ হৃদয়। ইনজুরি পুনর্বাসন চলছে স্পিনার তাইজুল ইসলামের। ফেডারেশন কাপ ফুটবলের খবর। দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে বসুন্ধরা কিংস রহমতগঞ্জকে হারিয়েছে 2-0 গোলে। প্রথমবারের মতো ট্রেবল জয়ের সুযোগ কিংসের সামনে। সময় অবশ্য নাই। এক মৌসুমে স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ, প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের কীর্তি সবশেষ দেখিয়েছিল শেখ রাসেল ক্রীড়াচক্র 2012-13 মৌসুমে। এরপর থেকে আর ট্রেবল জেতা হয়নি কোনো ক্লাবের। টানা পঞ্চম লিগ শিরোপা জয়ের অপেক্ষায় থাকলেও সেই আক্ষেপ সঙ্গী বসুন্ধরা কিংসের। এবার তা ঘোচাতে চায় অস্কার ব্রুজন শিষ্যরা। সেই পথে বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে স্বাধীনতা কাপ জয়ীরা। শেষ চারে ওঠার লড়াইয়ে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দু দলের কোয়ার্টার ফাইনাল দিয়ে ঈদের বিরতি কাটিয়ে ফেরে ঘরোয়া ফুটবল, যেখানে শুরু থেকেই আধিপত্য বসুন্ধরার, যার রেশ ধরে রবসন রবিনহোর পাস থেকে সিনিয়র সোহেল রানার বলে লিড পায় লিগ লিডাররা। প্রথমার্ধেই সমতায় ফিরতে পারত রহমতগঞ্জ, তবে গাম্বিয়ান ফরওয়ার্ড দাউদ আসিসের ভলি দারুণ দক্ষতায় রুখে দেন বসুন্ধরা গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা অব্যাহত রাখে ব্রুজন শিষ্যরা। বিশ্রামে থাকা মিগুয়েল ফিগুয়েরার পরিবর্তে নামা নাইজেরিয়ান এমফন উদো এবার স্কোর শিটে নাম তোলেন। এরপর আর ম্যাচে ফেরা হয়নি রহমতগঞ্জের। অন্তিম সময়ে স্যামুয়েল পনির শটে আরো একবার ত্রাতার ভূমিকায় শ্রাবণ। তিনি বাঁচিয়ে দিয়েছেন। সেমিফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হবে আবাহনী ফর্টিস এফসি ম্যাচের জয়ী দল। এর আগে দুবার ফেডারেশন কাপ জিতেছে বসুন্ধরা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। এবার হকি প্রিমিয়ার লিগের খবর। শিরোপার আরো কাছে মোহামেডান। সুপার লিগের ঘটনাবহুল ম্যাচে উষা ক্রীড়াচক্রকে 6-5 গোলে হারিয়েছে সাদা কালোরা। মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে 3-1 ব্যবধানে এগিয়ে যায় মতিঝিলের জায়ান্টরা। ফয়সাল বিন সারির 2 পেনাল্টি কর্নার আর আল নাহিয়ান শুভর ফিল্ড গোলে উষার হয়ে 1 গোল শোধ দেন ইশরাত ইকতিদার।
দ্বিতীয় কোয়ার্টারে হ্যাট্রিক পূর্ণ করেন ফয়সাল। তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা ছিল উষার, তবে মোহামেডানের লিড দাঁড়ায় 5-3 গোলে। শেষ কোয়ার্টারে 1 গোলের বিপরীতে 2 গোল কনসিড করে সাদা কালোরা। ব্যর্থ আরশাদ তকুদের চেষ্টা। সুপার লিগের শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে নামবে সাদা কালো, যে ম্যাচে জিতলেই শিরোপা পুনরুদ্ধার হবে মোহামেডানের, হারলে সুযোগ থাকবে আবাহনী অথবা মেরিনার্সের। বুন্দেসলিগায় রূপকথার জন্ম দিয়েছে বেয়ার লেভারকুজেন, আর তার নায়ক কোচ শাবি আলোনসো। তার নামেই স্টেডিয়ামের সামনের রাস্তার নামকরণ করে দিয়েছে সমর্থকরা। শহরবাসীর এমন দাবি মানতে আইন বদলানোর কথা ভাবছে লেভারকুজেন সিটি কাউন্সিল। জুনে চুক্তি শেষ হচ্ছে আলোনসো, তবে খুব শিগগিরই তাকে ছাড়তে চাইবে না ক্লাবটি। শাবি আলোনসো অ্যালে, বে এরেনার ঠিক সামনের রাস্তার নামকরণ এখন এমনই, আনুষ্ঠানিকভাবে নয়, প্রিয় দলের কোচের প্রতি ভালোবাসা থেকে পাগলামি সমর্থকদের। আর সেই পাগলামি এতটাই গভীর যে সিটি কাউন্সিলও বাধ্য হচ্ছে তা ভাবতে। তবে সেই ভাবনাকে আইনি রূপ দিতে বদলাতে হবে আইন, কেননা লেভারকুজেনে ব্যক্তির নামে রাস্তার নামকরণের সুযোগ নেই। 6 মে এ নিয়ে সভা রেখেছে সিটি কাউন্সিল। পুরো শহরবাসীর কাছে শাবি আলোনসো এক মহানায়কের নাম। গত 120 বছরে যা হয়নি সেটাই করে দেখিয়েছেন এই কোচ। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুজেন, তাতে বিপদও বেড়েছে। জার্মান লিগের রীতি অনুযায়ী চ্যাম্পিয়ন দলকে শহরটির টাউন স্কোয়ারে শিল হস্তান্তর করা হয়, কিন্তু লেভারকুজেনে নেই তেমন কোনো টাউন হল। তাই কোথায় হবে উদযাপন? শেষ পর্যন্ত হতে পারে বে এরেনাতেই। সেটা 26 মে, জার্মান কাপ ফাইনালের পরদিন। সেদিনই জানা যাবে ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ হয় কিনা লেভারকুজেনের, কেননা 22 মে ইউরোপা লিগ ফাইনালের মঞ্চে থাকার সম্ভাবনাও আছে ক্লাবটির। 1863 সালে প্রতিষ্ঠিত ওষুধ কোম্পানি বেয়ার গ্রুপের অধীনে 1904 সালে যাত্রা শুরু হয় বেয়ার লেভারকুজেনের। বারবার এত কাছে গিয়েও না পারায় নামটাই হয়ে গিয়েছিল নেভারকুজেন। 5 রানার্স আপের পর আলোনসোর পরশ পাথরে বদলে যায় ক্লাবটির ভাগ্য। 2022 সালে যখন দায়িত্ব নিয়েছিলেন তখন ইতিহাসের বাজে অবস্থায় ছিল লেভারকুজেন। রেলিগেশন থেকে সেবার দলকে বাঁচিয়ে পরের মৌসুমে শিরোপার ছোঁয়া দিয়েছেন। তাই তো তাকে ঘিরে এখন আগ্রহ তুঙ্গে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। এখনই চাই প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ। 2026 সাল পর্যন্ত আনচেলত্তির চুক্তি শেষ হওয়ার অপেক্ষায় থাকবে রিয়াল মাদ্রিদ। গার্দিওলা, মরিনিও, আনচেলত্তি, দেল বস্ক, বেনিতেজের অধীনে খেলা শাবি আলোনসোর কোচিং ক্যারিয়ারের সাফল্য অনেক আগেই দেখেছিলেন জোসে মরিনিও। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। আইপিএলে আলোচনা সমালোচনার কেন্দ্রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একের পর এক হারে আগের আসরগুলোর মতোই এবারও বিপর্যস্ত আরসিবি। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। হতাশ বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিরা। ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করে দেওয়ার দাবি তুলেছেন ভারতের সাবেক টেনিস তারকা মহেশ ভূপতি। কথায় আছে ব্যক্তির চেয়ে দল বড়, ক্রিকেটেও দলীয় পারফরম্যান্সের বিকল্প নেই, কিন্তু আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঠিক উল্টো। এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলদের দিয়ে ব্র্যান্ড ভ্যালু বাড়ালেও সাফল্যে দেখা পায়নি আরসিবি। 15 আসরে 3 বার রানার্স আপ হলেও শিরোপা অধরা। এবারও বাজে পারফরম্যান্স, 7 ম্যাচের 6টাতে হার, টানা 5 হারে বিপর্যস্ত দল। চাপ নিতে পারছেন না অধিনায়ক ফাফ ডু প্লেসি। সময় আরো খারাপ হওয়ার আগে সরে দাঁড়ালেন গ্লেন ম্যাক্সওয়েল। 6 ম্যাচে তার 32 রান। যদিও ম্যাক্সির দাবি শরীর ও মনকে বিশ্রাম দিতেই অনির্দিষ্টকালের ছুটি। আইপিএলে একই দলে সবগুলো সিজন খেলা একমাত্র ক্রিকেটার বিরাট কোহলি অধিনায়ক হিসাবে পারেননি সাফল্য এনে দিতে। নেতৃত্বে না রাখলেও রান মেশিন কোহলিকে কখনো ছাড়েনি আরসিবি। দল ব্যর্থ, তবে এই ব্যাটারি টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক। এই আসরেও সবচেয়ে বেশি রান তার। তবু কিং কোহলির স্ট্রাইক রেট নিয়ে বাড়ছে সমালোচনা। সমর্থকদের কাছে কোহলির আবেদন হয়তো কমেনি, তবে বিরক্ত আরসিবির উপর। ভারতের সাবেক টেনিস তারকা মহেশ ভূপতি তাদের একজন। তার মতে ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত বেঙ্গালুরুকে অন্য কোনো মালিকের হাতে তুলে দেওয়া। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন ক্রিকেট যে একা খেলা যায় না তা বারবার প্রমাণ করছে আরসিবি। একই সঙ্গে দুর্বল বোলিং লাইন আপেরও সমালোচনা করেন তিনি। ইকরাম হুসাইন, চ্যানেল